কখনো কি মনে হয় ইতিহাস সত্যি অতীত, নাকি এটা এমন কিছু যা এখনও আমাদের চারপাশে নিঃশব্দে শ্বাস নিচ্ছে? কিছু গল্প থাকে যা শেষ হয় না, শুধু সময়ের ভেতরে আরও গভীর হয়ে যায়। এটা তেমনই এক গল্প যা শুধু দুটি দেশের নয়, বরং এক দীর্ঘ ছায়ার গল্প। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান বিরোধ, কিন্তু এই শত্রুতার শুরু কি সত্যিই শত্রুতা দিয়েছিল, নাকি কোথাও কোনো এক অদৃশ্য মোড়ে ইতিহাস নিজেই তৈরি করেছে এই দূরত্ব? শুরুটা ছিল তেল দিয়ে আর একজন মানুষ দিয়ে, মোহাম্মদ মোসাদ্দেক। একজন নির্বাচিত নেতা, যিনি চেয়েছিলেন তার দেশের সম্পদ থাকবে তার মানুষের হাতে। তিনি বিদেশি নিয়ন্ত্রণ ভেঙে দিলেন, জাতীয়করণ করলেন তেল। আর ঠিক তখনই ইতিহাসের শান্ত নীরব দরজা ভেঙে গেল। ১৯৫৩ সাল, একটি গোপন অভিযান, নাম অপারেশন অ্যাজাক। কেউ প্রকাশ্যে আসেনি, কেউ স্বীকার করেনি, কিন্তু পর্দার আড়ালে একটি সরকার পড়ে গেল। মোসাদ্দেক আর নেই ক্ষমতায়, তার জায়গায় এক নতুন শাসন, শাহ। শুরু হলো আধুনিকতার গল্প, কিন্তু তার নিচে জমতে থাকল ক্ষোভ। ধীরে, খুব ধীরে একটা আগুন জ্বলছিল ইরানের ভেতরে। সাল ১৯৭৯, আগুন বিস্ফোরিত হল। রাস্তা ভরে গেল মানুষের স্রোতে, রাজপথ বদলে গেল ইতিহাসে। একটি নতুন রাষ্ট্র জন্ম নিল, ইসলামী প্রজাতন্ত্র। আর সেই মুহূর্তেই একটি সম্পর্ক চিরতরে বদলে গেল। তারপর এলো সেই রাত, তেহরানের মার্কিন দূতাবাস, ৫২ জন মানুষ বন্দী। আর পৃথিবী দেখল এক নতুন সংকটের জন্ম। ৪৪৪ দিন, একটা সংখ্যা নয়, বরং একটা দীর্ঘ, দমবন্ধ করা অপেক্ষা। এরপর আর কিছুই আগের মতো থাকেনি। নিষেধাজ্ঞা, অর্থনীতি ধীরে ধীরে চেপে ধরল, তেল থেমে গেল, ব্যাংক জমে গেল, বাণিজ্য হারিয়ে গেল নীরবতায়, আর শব্দ বদলে গেল সন্ত্রাসবাদ, সাম্রাজ্যবাদ। দুটি দেশ, দুটি আলাদা সত্য, কিন্তু একই সংঘর্ষ। তারপর এলো সবচেয়ে বিপজ্জনক অধ্যায়, পারমাণবিক ফাইল। একটি প্রশ্ন যা কখনোই পুরোপুরি উত্তর পায়নি, হুমকি নাকি অধিকার? সন্দেহ বাড়তে থাকল। ২০১৫, এক মুহূর্তে নীরবতা। একটি চুক্তি, যেন দীর্ঘ যুদ্ধের মাঝে হঠাৎ থেমে যাওয়া শ্বাস। কিন্তু শান্তি কি এত সহজে টেকে? ২০১৮, সব কিছু ভেঙে গেল, আর সেই সঙ্গে ফিরে এলো পুরনো অন্ধকার। আজ দুটি দেশ দাঁড়িয়ে আছে দুই প্রান্তে। মাঝখানে শুধু দূরত্ব নয়, মাঝখানে আছে অদৃশ্য দেয়াল। আর ইতিহাস, সে এখনও ফিসফিস করে বলছে, এই গল্প শেষ হয়নি, এটি এখনও চলছে।